আচ্ছা, খেয়াল করেছেন? আমি তো করেছি, তাই জন্য ভাবছি আপনারাও করেছেন। এই যে সুইমিং পুলে যাকে দেখা গেছে, সে আমি জানি না সে কাজললতা কি কাজলদানি, কিন্তু একজন এই সুইমিং পুলের এই সিক্স প্যাককে দেখে তার থাম্বনেল বলো আর রিলস করা বলো পুরোটাই নিজেকে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, সেখানে তো আবার নাকি শুনলাম ওই কাজলদানি যার, সে আবার বলেছে তোর নেই কেন, তুই তো একটু জোটাতে পারিস, বা তোর কি দেখে লোভ লাগছে, এরকম নানান কথা বলেছে। কি রে, তোর আবার এরম করে কি গো আর পারি না রে নিতে, কি কেস? হ্যাঁ, কি কেস? এরকম একটা সেক্সি ছবি দেওয়ার কারণ কি? হ্যাঁ আমি বুঝতে পারছি তুই খুব ভুকা, তুই সেক্সের ভুকা, বুঝতে পারছি। দেখ, ভুলভাল বলছি না, যেটা তুই সেটা আমি বলছি, যার জন্যে তোর মুখ দিয়ে এইরকম সত্যি কথাটা বেরিয়ে গেছে যে তুই স্বামী থেকে কোনো রকম সেরকম চাস না, পাস না স্বামীর থেকে, যার জন্যে তুই বলেছিস যে দূর, স্বামীর প্রতি আমার ফিলিংস নেই, তাই না? কালকে খুব চবর 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 করলি যে আমার সেই ব্র্যান্ডেড ফ্রেন্ড, হ্যাঁ তুই তো তার কাছাকাছি বেশি ছিলি। সত্যি সবাই তোকে ছেড়ে চলে গেছে, সবারই দোষ, তুই একমাত্র ভালো। আর তুই ভালো বলেই তুই কারোর সাথে যারা নোংরা তাদের সাথে যেতে পারিসনি, তুই একাই রয়েছিস, কথা সেটা না। কি কেস? হ্যাঁ, থাম্বনেলে এইরকম একটা সেক্সি একটা ফটো দিয়ে বোঝাচ্ছিস যে আমার মধ্যেও আছে কাজলদানি, সবসময় ওই মোটা চর্বিওয়ালা জলস্থির দিকে তাকালে হবে। দেখো, এইটা আমি বুঝেছি, তোমরা কি বুঝেছো জানি না। ওরে বাবা, তারপরেই রিলস করতি, ওটা তোকে কি লাগছে? এত বড় তোর লম্বা মুখ, এত বড়, হ্যাঁ, তারপরে তোকে যা লাগছে তুই পুরো বুঝিয়ে দিচ্ছিস যে আমি ওই কাজল পরেই আমি রিলস করছি, একটু দেখো। এই কাজল লতা নিয়ে কামড়ি করছিস কেন, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তুই নাকি এত ভালো, তোর স্বামী আছে, তারপরেও তুই এইসব করছিস। রন্ধে রন্ধে তার খিদে, সেটাও বুঝিয়ে দিয়েছে। রিলস করে হোক আর থাম্বনেলে ফটো চিপকে আবার সেই লেভেলের ফটো। ওরে বাবা রে, এইবার সুইমিং পুল ছেড়ে এবার দেখ নগর ঠাকুরের দিকে যাচ্ছে কিনা। তা আসল বিষয়ে আসবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, তোর এই যে মানুষের মৃত্যু কামনা, মানুষ অসুস্থ হলে তুই সঙ্গে সঙ্গে তাকে চিতায় পাঠিয়ে দিস। হ্যাঁ, তোর এগেনস্টে কেস করেছে, কেন করেছিলি? আরও তো অনেকে আছে, কেন করিনি? আর যেখানে তুই দালালি করেছিস একেবারে নির্ভেজাল, কোনো রকম ভেজালের কোনো ব্যাপার নেই, নিঃস্বার্থভাবে, তুই বলিস, স্বার্থ যে কতটা ছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও তোর পিছনে এরকম একটা হুড়কো দিল, তারপরেও তুই আমি জানি তুই সোমনাথের বিষয় বলেছিস। আরে ও তো অসুস্থ, ওর ভালো যদি নাই করতে পারিস, খারাপ করিস না। তোর তো কাজ হচ্ছে সুস্থ সবল হেঁটে চলা, মানুষগুলোকে চিতায় তুলে দেয়া। তাহলে তুই মানুষের থেকে আশীর্বাদ পাবি। এই যে ঘটা করে লোকনাথ বাবা তিরোধান, তিনিও অন্তর্যামী, তোর কথা মতন তোর সাথে তো তোর ভগবান আছে, তারা সত্যি তোর সাথে আছে তো? তোর এই নোংরা কথাগুলো সাপোর্ট করছে তো? তুই সীমার বরের মৃত্যু কামনা করেছিলিস সেই অসুস্থতার মধ্যে, ভুলে গেলে হবে না। তুই সোমনাথ এইরকম অসুস্থ, তার কি হয়েছে না হয়েছে, তুই তাকে কি বলছিস মরলে হবে, কেস কি হবে আমার কেসে? তোর তো যা কেস তোর পিছনে হুড়কো আকারে আটকে আছে, তুই বল না। তুই তো এত ভালো, তুই নিরপেক্ষ, তুই সত্যবতী, তুই দ্বিচারিতা করিস না, তুই সত্য তুলে ধরিস, তাহলে তোর পিছনে এতগুলো হুড়কো কেন? আমাকে বল। তুই সুইমিং পুলের ওই সিক্স প্যাককে আর ভুলতে পারছিস না? তোর সাজগোজ দেখলেই বোঝা যাচ্ছে, তোর সাজগোজ দেখলে, তোর থাম্বনেলের ওই সেক্সি ফটো দেখলেই বোঝা যাচ্ছে কতটা তুই আকৃষ্ট হয়ে গেছিস। সত্যি পারিস রে, তোর এইগুলো আবার ধরা খেয়ে যায়, বুঝলি? তুই জল জ্যান্ত একটা মানুষ, সে অসুস্থ হয়েছে, আমি সোমনাথের কথা বলছি, তাকে তুই কি বলছিস এত তাড়াতাড়ি মরলে হবে? ও মরবে কেন? ওর মেয়ে আছে, মেয়েকে মানুষ করতে হবে, ওর সংসার আছে, ওর মায়ের ছেলেও, ওর মায়ের কোল কেন ফাঁকা করতে চাইছিস তুই? যার পৃথিবীতে থেকেও কোনো লাভ নেই, তাদের চলে যাওয়াই উচিত। তোকে বলছি, মৃত্যু কামনা কারো করি না, কিন্তু তুই প্রতিনিয়ত মানুষের মৃত্যু কামনা করিস। তুই ভোট কর, দেখবি তোর এগেনস্টে প্রচুর ভোট হবে, যে তোর বেঁচে থাকাটাই একটা হাস্যস্কর। এর মৃত্যু হলো না কেন, ওর মৃত্যু হলো না কেন, যে মরে গেছে তাকে টেনে আনিস। আর তোর বেঁচে থাকাটা তুই চিন্তা করবি তো, তোর বেঁচে থাকাটায় কে দুঃখ পাবে? একটা জয়ী 5 বছর 5+ হয়েছে, তাকে মানুষ করতে হবে, তার বাবাকে বেঁচে থাকতে হবে, তার মাকে বেঁচে থাকতে হবে। ভুল সবাই করে, তুই যা নোংরামি করেছিস, তা তুই যখন রয়েছিস তোর সংসারে,
তোকে যখন এরা হজম করতে পেরেছে, তাহলে মন্দিরাও একটা সুস্থ স্বাভাবিক সংসার করছে। তার বাবা অসুস্থ সোমনাথ, আর তুই কি বলছিস এত তাড়াতাড়ি মরলে হবে? কেন মরবে? মরার কথাটা আসছে কেন? তোর হচ্ছে কি বলতো, তুই হচ্ছিস ওই শ্মশানের আতপোড়া, মানে জ্বলন্ত কাঠ না, মানে যে কাঠটা কোনো কাজে লাগবে না, সেই হচ্ছে তোর অবস্থা। তোর জলজ্যান্ত জীবনযাত্রায় তোকে কারো কাজে লাগবে না, তুই মানুষকে ইউজ করিস তোর কাজে লাগানোর জন্যে। সেটা আমরা প্রতিনিয়ত তোর পারিপার্শ্বিক পরিবেশে আশেপাশে যারা আছে তাদের তোর স্বার্থে ব্যবহার করিস, তোর পোষ্যকে রাখার জন্য তাদের সাথে তোর ভাব, তারাও চেনে, জানিস তো, কিছু বলার নেই। কারণ ওই যে কমিউনিটিতে দোলাস, তুই সবার মৃত্যু কামনা করছিস, তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস। সন্দীপের মৃত্যু কামনা করে যাকে বিধবা বানাচ্ছিস, সে যখন বাইরে বেরোয় তখন সিঁদুর পড়ে আর সারাক্ষণ বিধবা সেজেই থাকে। তার বিধবাতে সন্দীপের কিছু যায় আসে না, কিন্তু সন্দীপের একটা বাচ্চা আছে, সন্দীপের মা বাবা আছে, উপযুক্ত ছেলে, তার মা বাবার কিছু হলে সন্দীপকে দেখতে হবে, আর তোর কিছু হলে কারো কিচ্ছু যায় আসে না, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। আমার অবাক লাগে তোর এই নোংরামোগুলো কোন পর্যায়ে নিয়ে গিয়ে তুই দাঁড় করাস। যারা মারা গেছে তাদের টেনে টেনে আনিস কেন? কন্টেন্টের অভাব। মন্দিরার বাবা তুই টেনে টেনে এনে বলেছিস, উজ্জ্বলের বাবা তার সাথে রীতিমতন ফোনালাপ করতিস যে মাসিমা আবার বিয়ের পিড়িতে বসবে, মানে তুই যেগুলো দেখে বড় হয়েছিস, মানে তোর কিছু যায় আসে না, তোর জীবনে বিপর্যয় নেমে এলে তোর কিছু যায় আসে না, তুইও বিয়ের পিড়িতে বসে যাবি। মানে এই মানসিকতার পরিচয় তুই প্রতিনিয়ত দিস। আর তোর চ্যানেল কামসূত্রের চ্যানেল, তোর চ্যানেল লালবাতি এলাকার চ্যানেল, যেখানে মানুষ শুয়ে কি করতে পারে, কি বেরোয়, কি হয়, তোর চ্যানেল থেকে পাওয়া যায়। আর তুই তো ভদ্র, তুই তো সতী, তুই তার রেকর্ডগুলো শোনাচ্ছিস, তোর রেকর্ডগুলো শোনাবো? সন্দীপের সাথে শুয়ে সীমা প্রেগনেন্ট হয়ে গেছে, সেই প্রেগনেন্ট হওয়াতেই খসাতে গেছে ব্যাঙ্গালোরে, তুই দেখিস নি, তুই জানিস না, বা তুই প্রমাণ পাসনি, কিন্তু তোরগুলো কে শোনাবে? তোরগুলো কে শোনাবে যে তুই এরম কথা বলেছিস? জঘন্য জানোয়ার এইভাবে বলেছে। আপনাদের আমি শোনাচ্ছি, শুনে নিন। মানে কতটা স্যাঙ্গুইন হয়ে, কতটা কনফার্ম হয়ে সে বলছে যে জাম্মু কাকে বলে ভালো করে জানেন। তাহলে সীমা নাকি জাম্মুর সাথে শুয়ে প্রেগনেন্ট হয়ে গেছে 5 মাসে, হয়ে সেটাকে খালাস করতে গেছে ব্যাঙ্গালোরে, এবং সেটা আমি তুলে ধরছি, শুনুন। অদ্ভুত, আমার মানে এটা নিয়েও তো কাকে জাম্মু বলে, কাকে পতিতা বলে আমাদের ওয়াইটিতে, সে তো পরিষ্কার করে জানা না। আর শুনুন এ কতটা হারে বজ্জাত হারামি, যে সীমাকে বলছে যে সন্দীপের দ্বারা প্রেগনেন্ট হয়ে সেটা নাকি খালাস করতে গেছে কোথায়, আর ধ্বজভাঙা না, এবং বাচ্চার জন্ম দেওয়া মানেই সে একটা পারফেক্ট, সেটা সীমা কি করে জানলো, মানে সমস্তটাই কিরকম বলছে অন ক্যামেরা। তাহলে একে কি করা উচিত আপনারা বলুন, শুনুন কি বলছে। চিন্তা করুন, ভাই পারফেক্ট কোন অ্যাঙ্গেল থেকে বলছে? যে ভাই সীমার সাথে শুয়ে সীমাকে পেট বাঁধিয়ে দিয়েছে, তাহলে সেই জায়গা থেকে পারফেক্ট বলছে, শুনুন। আহা, খুব অভিজ্ঞতা, আহারে কষ্ট হয়, মানে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করে ও ভিডিও করতে বসছে, যে সত্যি যন্ত্রণা হয়, কষ্ট হয়। তাহলে আমার তো মনে হয় এই পিরিয়ডের উপর দিয়ে গেছে, আর সেই পিরিয়ডটা বিয়ের পর না, বিয়ের আগে সমস্ত এই বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছে বলেই সে আজকে বলতে বসলো। না, আমার দাবি, আপনাদের কাছে একটাই দাবি, যে ও প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে। তাহলে কত বড় হারে বজ্জাত! ও কার সাথে প্রেগনেন্ট বানাচ্ছে? ভাই ডেকেছে যাকে, এর কাছে ভাই সাইয়া মাইয়া সব তো এক, আমরা দেখেছি। তাহলে যাকে রাখি পরিয়ে ভাইফোঁটা দিয়েছে সেই ভাইয়ের সাথেও নাকি বিছানা শেয়ার করে, মানে এ যেটা করে বড় হয়েছে, বুঝলেন তো? তা আমার বক্তব্য এইটাই, যে এইটার কি হবে? স্বামী মৃত্যু কামনা করেছে, মানে সীমার হাজবেন্ড অসুস্থ ছিল, সে অসুস্থর মধ্যে ট্রিটমেন্ট চলছে, আরও তার মৃত্যু কামনা করছে। তাহলে এইগুলোর কোনো কি বিচার হবে না? এইভাবে ও সন্দীপের সাথে শুয়ে দিচ্ছে, জাম্মু বলছে পতিতাকে, মানে সীমাকে প্রেগনেন্টও বানিয়ে দিচ্ছে, আবার প্রেগনেন্ট হয়েছে সেটা খালাস করতে যাচ্ছে। ওর কপাল পোড়া, ওর হয়নি, বাচ্চা নাকি মানুষের চেয়েও পায় না, আর সে বাচ্চা প্রেগনেন্ট হয়েও নাকি খালাস করতে যাচ্ছে। প্রমাণ দিতে পারবে তো বন্ধুরা? প্রমাণ দিতে পারবে তো? অন্যের কল রেকর্ড তুলে ভিডিওটা এরকম করে শোনাচ্ছ,
তোরগুলো শোনালে তো তুই পাগল হয়ে বেরিয়ে যাবি। এ প্রমাণ পেয়েছে? প্রমাণ পায়নি তো। তাহলে এইগুলো কেন বললো? এইগুলো ও কোন মানে প্রমাণের উপর ভিত্তি করে বললো? আপনি বলুন তো, আপনারা বলুন তো। তাহলে প্রতিনিয়ত ওর চ্যানেলে নোংরা বিষয় আলোচনা হয়। আলোচ্য বিষয় হচ্ছে শুয়ে পড়া, প্রেগনেন্ট হওয়া, সেটাকে খসানো। তাহলে এইগুলো ও বলে ও নিজে ভুলে যায়। ও মানুষের মৃত্যু কামনা করে। ও ও সুইমিং পুলে ওই দেখেছে, দেখে ওর মানে লালা ঝরে ঝরে পড়ছে, হিংসা ঝরে ঝরে পড়ছে, যার জন্য এর থাম্বনেলে এরকম দিয়েছে। আর যারা এর তলা ছেটে থাকে তাদের কাছে এগুলো ভালো লাগবে, তাদের যৌবনকালের সব কিছু তাদের মনে পড়ে। এত নোংরাচারী, এত নোংরামি করছে ও, এত নোংরামি করছে ও। এবার আসি ক্যাথাকুরানি। সত্যি না, ঘোষ বাড়ির পুজো না কি দেখতে গেছিলি, না কি দেখতে গেছিলি, যাই হোক, এই যে তোর নিজের ছেলের কথা তোর বলতে কত হিচকিচাতে হচ্ছে। মানে তুইও জানিস কি আনইজি ফিল করছিস ছেলের কথা বলতে গিয়ে, কারণ এই 10 মাসে পড়েছিস, সেখানে কোনোদিন তো ছেলের কথা বলিসনি, যার জন্য তোর জিভ না জড়িয়ে যাচ্ছে কিষাণুর কথা বলতে গিয়ে, যে ছেলের সাথে গেছিলাম। বলতেও পারছিস না আমার ছেলের সাথে গেছিলাম, জানো তো তোমরা। মানে এইটাও তুই ইজিলি ভাবে বলতে পারছিস না, তোর কোথাও গিয়ে আটকাচ্ছে। এটাই তো হওয়ার বন্ধুরা। সন্তানের জন্ম দিয়ে এই রকম 2.5 বছরের সন্তান ফেলে সে আহ্লাদ করে বেড়াচ্ছে, তার কথাই জড়িয়ে যাচ্ছে, কথাই জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। সে সন্তান মানুষ করেছে, এটা আপনারা কেন ভাবছেন? ওই বাড়িতে ছিল বলে কিষাণু মানে 3 বছর প্লাস 3+ হলো। আর এদের বাড়িতে থাকলে সারা দিন এরা ফুর্তির মেজাজে আছে, সারা দিন ফুর্তির মেজাজে আছে। আর ওই মাঠে খেলা হচ্ছে, সেখানে দৌড়াচ্ছে। আর নাইটি, বাবা নাইটি পরে কোথায় না যাচ্ছে। নাইটিটা আমরা পড়ি তো, পরে তো আমরা সারা পাড়া টগাতে বেরোই না। আজকে ছেলের নাম নিতে তুই কত হিচকিচালি। এটাই হয় রে, জানিস তো। এই যে স্বাভাবিক মানে উৎফুল্লভাবে তুই বলতে পারলি না, এটা তোর ব্যর্থতা। যে মা সন্তানের কথা বলতে গিয়েও হিচকিচাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে ছেলের সাথে গেছিলাম, মানে কত তাড়াতাড়ি বললো, মানে হিচকিচিয়ে বললো যে ছেলের সাথে গেছিলাম। আমার ছেলে বা কিষাণু এটা বলতে পারলো না। ছি, ধিক্কার। আর কি, ভোট দিতে পারলি না। গণতান্ত্রিক অধিকারটা, এই গণতান্ত্রিক অধিকার, এই ভোটের উপর তোদের রিলস সবাইকে ছাড়িয়ে গেছে। একটা পরিবারে 5-6 বার এই ভোটের উপর তোরা রিলস করেছিস, কিন্তু দেখ ভোটটা তুই দিতে পারলি না। এরকম অনেক কিছু থেকে তুই বিরত থাকতে হবে তোকে। পেট ফেলের জন্ম দিয়ে সন্তানটাকেই আনতে পারবি না, সন্তানের কথাই বলতে পারবি না, কিন্তু তোর কাছে এটাই সবচেয়ে ইজি ছিল যে সন্তানকে ডে 1 তোর কাছে আনা। আজকে দেখ সন্তানের কথা বলতে গিয়েও তুই হিচকিচাচ্ছিস। আজকে তোর ব্লগ চ্যানেলে কারো ভালো লাগছে না, বোরিং তোর জীবনযাত্রা, বোরিং। শ্বশুরবাড়িতে ছিলি মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তোদের বাগানের ফল ফুল এইসবের ছবি দেখাতে দেখাতে। তারপর তো নিজেদের রান্না বান্না জীবনযাত্রা দেখালে, সে তো আরও অনেক ঘন্টার ব্যাপার। তাহলে আজকে কিচ্ছু তুই দেখাতে পারছিস না, টবের ওই গাছের ফুল সেগুলো দেখিয়ে দুধের স্বাদ ঘুলে মেটাচ্ছিস। অ্যাকচুয়ালি তুই নিজেও জানতিস যে তোর জীবনযাত্রাটা কি হতে চলেছে, যার জন্য ছেলেটাকে এনে তাকে কষ্ট দিতে চাসনি। তা কষ্ট যখন দিতে চাসনি, তাহলে আর কেন কষ্ট করছিস ছেলেকে আনার বিষয়? এটা কোনোদিনও হবে? তুই বল না, হবে? কই তোর তো সেই দম আর পাই না। ভিডিও খুলেই বলছিস তোমরা নিশ্চিন্তে থাকো, ছেলে আসছে, আমার কাছেই আসছে। এখন তো আর বলিস না, কেন বলতে পারিস না? হ্যাঁ, পুরো তোকে নাকে দড়ি দিয়ে হাতের পুতুল করে খেলাচ্ছে তোর সেবক দাদা সাথে। আর তোর যে ভালোবাসার ভিউয়ার্স, এইগুলো হচ্ছে এক একটা তোর ক্ষতি চাইবে বলেই তোকে সাপোর্ট করছে। বুঝতে পারছি না? তুই বুঝবি না, তুই এখনও চোখে ঠুলি পড়ে আছিস। মানুষে রাগ করে যায়, অনেকেও এরম ভুল করে, কিন্তু তোর ভুলটা তুই ভুল হিসাবেই মানতে নারাজ, যার জন্যে তুই বেরিয়ে গেছিস। ক্ষমা চাইলে সবাই ক্ষমা করে দিতে পারে। আর স্বামী সন্তান এদের দিকে তাকিয়ে স্বামী শ্বশুরবাড়ির লোক ক্ষমা করতোই, কিন্তু সেটাকে তুই আরও জল ঘোলা করে ফেলেছিস, খুঁচিয়ে আরও ঘা করে ফেলেছিলি। বেরিয়েই তোকে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলতে হয়েছে দেখো আমি এই কারণে বেরিয়েছি। মানে যারা জানতো না, যারা সন্দীপকেই দোষারোপ করেছিল, তারা শিওর হয়ে গেল যে তোর চরিত্রে খোট আছে, তুই চরিত্রহীনা একটা মহিলা। আর কত বাচ্চা সেজে থাকবি রে, তোর বাচ্চাটাই বড় হচ্ছে আর তুই বাচ্চা হয়ে যাচ্ছিস। আর বলিহারি তোদের পরিবার এক একটা তার কাটা কীভাবে ওই লাইফা নাচন কোদন করছে, সেটা আবার খালি গায়ে সারাদিন ওর লাইফা তার কাটা দাদাকে দেখিয়ে যাচ্ছে। ধিক্কার তোদের জীবনের প্রতি। আবার ওর মা রিলস করছে, এইগুলো দেখাচ্ছে। চিন্তা করুন, যাদের পিছনে গু মাখামাখি, তারা এই গুয়ের গন্ধ শোকাতে বসে গেছে মানুষকে। কতটা নচ্ছার ফ্যামিলি চিন্তা করতে পারছেন? সন্তানের নামটাও ইজিলি নিতে পারছে না। ধিক্কার। যেমন দালাল তেমনি মালকিন। দালাল প্রত্যেকটা জায়গায় এমনভাবে নিজের
খোরা কবরে নিজেকে পড়তে হবে সেরকম সিচুয়েশন তৈরি করে রেখেছে। ধিক্কার, ছি, ধিক্কার জানাই, ধিক্কার। আমার না অবাক লাগে, নকশার উপর ডিজাইন দেখেছেন তো, নকশার উপর ডিজাইন। এই দালাল, লাতখোর দালাল, অবশ্যই করে ঠ্যাং তোলা দালাল। বাবা, তোর স্বামীর কথা বলতেই হবে না, তোরা হচ্ছিস মেড ফর ইচ আদার, বুঝলি? তোরা দুজন দুজনকে এমন ভালোবাসিস, মনে হয় লায়লা মজনু এত কেউ কাউকে ভালোবাসতো না। তোদের আনতেই হবে। তোর স্বামী তোর মুখ, স্বামী না বর, তোর বর তোর মুখ চেপে ধরতো আর জড়িয়ে ধরে বলতো, পুরো নাটকই মেয়ে ছেলে, তুমি না থাকলে আমার কি হবে এটা ভেবে দেখেছো? ও মাই ডগ, ও মাই ডগ, ও মাই ডগ। তাই তাহলে অন্যের কাছে কেন বলেছিলি স্বামীর প্রতি ফিলিংস নেই? ও তোর নেই, ও আচ্ছা আচ্ছা, স্বামীর আছে তোর নেই, তাহলে বল কতটা অপদার্থ তুই, যে তুই নাটক মারাতে বসেছিস। তুই কি বলছিস যে মানে সোমনাথের অ্যাবসেন্সে মন্দিরার কি হবে, মানে ও আবার পরকিয়া করবে? তোর তো পোয়াবারও, তাহলে তো তুই গিয়ে আবার হেল্প করতে পারবি, তুই গিয়ে আবার ওর হয়ে ওর প্যান্টের মধ্যে মুখ গুজে আবার ভিডিও দিতে পারবি, তাই কিনা বন্ধুরা? জানোয়ার মেয়ে ছেলে জল জ্যান্ত মানুষগুলোকে চিটায় তুলে দেয়, আর যারা চিটায় পুড়ে ছাই হয়ে গেছে তাদের টেনে এনে ভিডিও করতে হয়। ওর মুখে সতীপানা, অপদার্থ, অখাদ্য, অসভ্য, কল্পনায় আনতে পারবে না। কল্পনার কি, কল্পনাটাকেই ভেঙে দেবে, কল্পনার জগৎটাকেই ভেঙে দেবে। বাট তুই তো জলজান্ত মানুষগুলোকে একদম শুয়ে দিস চিটার উপর। ওর কেস কি হবে? কেস তো আমি তো কি লড়বো লড়বো লড়বো, হ্যাঁ লড় না, তোর প্রচুর হুড়কো, দেখ তুই দম নিতে পারিস কিনা, তারপর তো লড়বি। দাঁড়া, অনেক কিছু তোর দেখা বাকি আছে, অনেক কিছু। এতগুলো হুড়কো তোর পিছনে গোজা আছে, দাঁড়া এক একটা করে ছাড়ানোর কথা চিন্তার মধ্যে আন। অন্যায় করেছিস তাই তোর পিছনে হুড়কো দিয়েছে, আর কেস কেস চলবে, কেসের মতন কেস চলবে, কেস তো লড়বে। মন্দিরা ইনকাম করছে, সবাই বেঁচে থাকুক, কিন্তু তুই চাস না। তাই তুই চাস তোর সংসারে কোনো শান্তি নেই, শান্তি বলে যে শব্দটা আছে সেটা তোর সংসারে নেই। তাই প্রত্যেকটা সংসারে নয় বাচ্চাদের আক্রমণ, নয় স্বামীকে মেরে ফেলে দেওয়ার কথা বলছিস, নয় জলজ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিচ্ছিস। কতজনের রক্ত খাবি রে? রক্ত চোষা পিচাসিনি। বায়োপসি আর সেপটিক ট্যাঙ্ক দেখ তোকে কারেকশন করে মানুষে। বায়োপসিটাকে কী সব বলছিস তুই? মূর্খ রে, তোর উচ্চারণ তুই জানিস না। তুই মানে যেই উচ্চারণ করিস সেটার মানে হয়ে যায় আর আর তুই বোঝাতে চেষ্টা করিস আর তোর তো এই অবস্থা। চল, সেক্সি সেক্সি ফটো দিয়েছে, কুটকে ভরে দিয়েছে, বাবা তাই মুখ চেপে ধরে ওটা দেখাতে হয় জানিস তো। আর ওইটাও যদি না দেখাতো তাহলে উঠে ঠেঙা দিয়ে পেটাতিস, তোর বরকে বলছি। তাই তোর মুখটা চেপে ধরে বোঝায়, জানো তোমাকে আমি ভীষণ ভালোবাসি, বুঝলি? এটা বলতে হয়, তোকে জড়িয়ে ধরে দেখাস না একদিন ক্যামেরায়। সব 420 কোথাকার সব ভুলভাল এখানে বার্তা দেবে। ওর বরই একমাত্র ওকে ভালোবাসে। হ্যাঁ, সে ভালোবাসে, তুই বুঝিয়ে দিয়েছিস কতটা ভালোবাসে। তো কিসের ডেট মনে রাখে? পিরিয়ডের ডেট। হ্যাঁ, আমি ভুলবো না। তার প্যান্টির মধ্যে মুখ গুজে থাকতিস এই মন্দিরা, দাঁড়া সুযোগ দিলে আবার গুজবি। লজ্জা করে না? না, যাদের নিয়ে বলছিলি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে, তারাই তোর পিছনে হুড়কো গুজে দিয়েছে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।